আসসালামু আলাইকুম। কাজগড়ের পক্ষ থেকে সকলকে স্বাগতম। এই যে দেখেন, এইগুলি ডাইনিং চেয়ারগুলি কিভাবে গদি করা হইতেছে। এইগুলি আমাদের অর্ডারি চেয়ার। এইগুলি শুধু বসার সিটটাই গদি হবে। এই বসার সিটটাই আমরা গদি করতেছি। এখানে প্রথমত চেয়ারটা তৈরি করা হয়েছে কাঠমিস্ত্রির দ্বারায়। তার পরবর্তীতে এটা কালার করা হয়েছে লিগার বানিশের পর এটা আমাদের গদির ফ্যাক্টরিতে আসছে। এই যে আমাদের গদির ফ্যাক্টরিটা, এই গদির ফ্যাক্টরিতে আসার পরে এটা কাপড় আনা হয়েছে, ফোম আনা হয়েছে, তারপরে কাপড়টা কাটা হয়েছে, ফোমটা কাটা হয়েছে। তারপরে এখানে চেয়ারে আগে পাইপিংগুলি মারা হয়েছে। পাইপিং মারার পরে তারপরে আপনার এই ফোমটা লাগানো হয়েছে। ফোমটা লাগানোর পরে এই যে কাপড়টা লাগানো হইতেছে। এটা শুধু আপনাদেরকে বলে রাখি, অনেক চেয়ার আপনার সিটে হয়, ব্যাগে হয়, বা যেটা আপনারা বলেন হেলানে হয় বা বসার সিটে হয়, কিন্তু এটা শুধু বসার সিটই হইতেছে। বসার সিটটাই শুধু গদি হবে, আর হেলানে এটা হবে না। গদি হেলানে দেবে না কাস্টমারের গদি, কাস্টমারের চয়েস, শুধু সিটটাই গদি হবে, এরকম চয়েস করেছে কাস্টমারে। এখন আমাদের যেটা বলে সেটাই করে দিই। আমাদের যদি বলে শুধু বসারটা করে দিই, যদি বলে না হেলানে হবে, হেলানে করে দিই। এরকমভাবে আমাদের এটা শুধু বসার সিটটাই গদি হইতেছে। এটা খুব ভালো একটা কাপড়, শ্যানেল কাপড়, এটা দিয়ে গদি হইতেছে। এটা গদি হওয়ার পরে কাস্টমার ডেলিভারি দেওয়া হবে। কিন্তু হ্যাঁ, আপনাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হলো এটা ধরেন নতুন চেয়ার, সিটে গদি হইতেছে, ঠিক আছে। আপনাদের যে বাসাবাড়ি যে ধরেন চেয়ারে গদি নাই, যেগুলিতে বসার ধরেন হেলানে গদি নেই, বসার গদি নেই, ওই চেয়ারগুলো এরকম গদি করতে পারবেন আপনি। এমনি ফিটিংস যে গদির যে কাজটা, সেটাও করাতে পারবেন আমাদের দ্বারায়। আমরা এই কাজগুলি করে থাকি সাধারণত বিভিন্ন বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসা বাড়িতে যাইয়া করে থাকি। আজকে আপনাদের বলবো আমি আরও কিছু কাজের বিষয়, যেমন ধরেন আমরা কি কি কাজ করে থাকি সেইগুলিও বলবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা কি কি কাজ করে থাকি। যেমন আমি বলতেছিলাম আপনাদের, এই পুরাতন চেয়ারে যে গদিটা লাগাবেন কিভাবে, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। কয় গজ কাপড় লাগবে, কতটুকু ফোম লাগবে, আরও কি কি মেটেরিয়াল লাগবে সেগুলি বলবো আপনাদের। তখন আপনারা এইগুলি কিনে আনলে আমাদের শুধু মজুরি দিলেও হবে, বা আমাদের কাছে কাপড় আছে, কাপড় দিয়েও আমরা দিয়ে দেই। কাপড় দিয়েও কাপড় দিয়েও আমাদের এইগুলি কমপ্লিট করে দেই। এখন বলতে পারেন যে ভাই আমি তো পুরান চেয়ার কিনছি। হ্যাঁ, পুরান চেয়ারও গদি করা হবে। আপনার আমাদের এখানে চেয়ার গদি হয়, তারপরে ডিমান গদি করা হয়, আমরা বাসা বাড়িতে যেয়ে করে থাকি। তারপরে আপনার ছোপা সেটের কাপড় চেঞ্জ এবং নতুন বানানো হয়। তারপরে আপনার সোফার লুজ কভার, সেইগুলিও বানানো হয়। তারপরে আপনার কাঠের যে বানিশটা, সেগুন কালার হোক বা মেহগনি কালারের কাঠ হোক, যে কোনো কালার, সেইগুলো আমাদের এখানে বানানো হয়। তারপরে আপনার লিগার বানিশ, যেটাকে বলে মিশিং স্প্রে করে, যেটাকে বলে, সেইগুলো এখানে করা হয়। আপনারা সেইগুলো এখানে কাজ করতে পারবেন আমাদের দিয়ে। আমাদের বাসা বাড়িতে যে এই কাজগুলি করে থাকি। দেখা যায় আপনি একটা
খাট বানিশ করবেন, তখন ওই খাটটা আমরা বানিশ করে দিয়ে যেতে পারবো। দেখা যায় আপনার বাসায় 10 বছর আগে একটা আলমারি কিনছেন, একটা ওয়ারড্রোব কিনছেন, সেটাও বানিশের প্রয়োজন আছে, বানিশ করলে এটা নতুন হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তখন আপনাদের আমাদের বলবেন, আমরা যাই সেটা বানিশ করে দিয়ে আসবো। ধরেন আপনি চেয়ারটা, ডাইনিং চেয়ারটা অনেক দিন হয়েছে কিনছেন, এরকম বানিশ করার দরকার, তখন আমাদের বলবেন, আমরা যে করে দিয়ে আসবো। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। যেমন ধরেন সোফা সেট, নতুন চেয়ার সেট, ডাইনিং চেয়ার, তারপরে টুল, গদির যত কাজ আছে, যদি আপনারা বলেন যে এই ধরনের কাজ করতে হবে, তখন আমরা এই ধরনের কাজ আপনাদের বাসায় যেয়ে করে দেব। আমাদের যে ফ্যাক্টরিতে পাঠাতে হবে সেটা না। যদি হ্যাঁ আপনার বাসায় যদি কোনো কাজ করতে সমস্যা হয়, তাহলে আমাদের বলতে পারেন যে হ্যাঁ ভাই আমাদের সমস্যা, আমাদের এখানে কাজ করা যাবে না। আমরা এই ক্ষেত্রে পিক আপ বা ভ্যান গাড়িতে করে ওই মালটা নিয়ে আসবো আমাদের ফ্যাক্টরিতে। আমাদের ফ্যাক্টরিতে বৈশা ওই মালটা আপনাকে ফুল কমপ্লিট করে তারপর আবার দিয়ে আসবো। আপনারা এখানে যে ধরনের কাজ, সব ধরনের কাজ এখানে করা হয়, আপনারা সব ধরনের কাজই করতে পারবেন। এখানে আপনাদের আরেকটা কথা বলে রাখি, সেটাই অনেক একটা গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো, আপনারা যদি অনেকেই বলেন যে ভাই পুরান সোফা সেট যে খরচ, এ তো নতুনই কেনা যায়। আপনারা যে চিন্তা করেন, আপনি অ্যাক্সেস সোফা যদি 50,000 টাকা দিয়ে কেনেন, যদি ওইটার পিছিয়ে আবার 30,000 টাকা খরচ করেন, ওই ক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনার মন মতন কাপড় দিতে পারতেছে এবং মন মতন আপনি ফোম দিতে পারতেছেন। মিস্ত্রিদের যেভাবে হোক সেভাবে আপনি যেই ডিজাইন চান সেই ডিজাইনই করাইয়া কাজটা নিতে পারবেন। ওটা কিন্তু রেডিমেড সোফায় কিন্তু অনেক সময় এরকম ভালো কিছু দেয়ও না, তারা তো অনেকটা ওইভাবেই দেয়, লাভ ছাড়া তো আর দেয় না। সেটাই হলো বড় কথা। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যেমন ধরেন আমাদের এখানে আপনার সব ধরনের কাজকাম যে করা হয়, কিন্তু হ্যাঁ আমাদের ফ্যাক্টরি বা দোকানের ঠিকানা আপনাদের বলতেছি এখন। আপনারা ফ্যাক্টরি বা দোকানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের দোকান হইল মিরপুর পশ্চিম কাজীপাড়া। আপনাকে আবার বলতেছি, মিরপুর পশ্চিম কাজীপাড়া, কেন্দ্রীয় জামে মসজিদ রোড। কেন্দ্রীয় জামে মসজিদ রোডে হয়তোবা 2 মিনিট হাঁটলেই পশ্চিম দিকে আমাদের এই দোকান পাবেন। আমাদের এই দোকানের ঠিকানা আপনার 660/2 পশ্চিম কাজীপাড়া, কেন্দ্রীয় জামে মসজিদ রোড, মিরপুর, ঢাকা, কাজীপাড়া। তারপরে আমাদের মোবাইল নাম্বারটা আপনাদের বইলা দেই, 01721057713। আমাদের আরেকটা নাম্বার আছে 01850294356। এই দুটা নাম্বার আমাদের। আপনারা বাসায় বসেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা, গ্রামীণ নাম্বারটা, ওই নাম্বারে আপনারা ছবি পাঠিয়ে দিতে পারবেন। ছবি পাঠাইলে আমরা ছবি দেখে বলে দিতে পারব কতটুকু কাপড় লাগবে, কি আশা বিষয় লাগবে, বা কী কী মাল লাগবে, কয় টাকা মজুরি আসবে, এইগুলিও বলে দিতে পারবো। এটা হলো 6 চেয়ারের গদি, 6 চেয়ারের চেয়ার। এটা মানে ডাইনিং চেয়ার, 6টা চেয়ারের ডাইনিং। এটা এই ডাইনিংয়ে 6 চেয়ারে দেখেন আমাদের এই মিস্ত্রি কীভাবে কাজ করতেছে। এটা মোটামুটি আপনাদের ভিডিও দেখাইতেছি। এই যে মোটামুটি আপনাদের কাজ প্রায় শেষের পর্যায়ে, এখন কিছু কাজ থাকবে, এটা শুধু হাতে সেলাই দিলে এটা কমপ্লিট। এটা মোটামুটি আপনাদের দেখেন, মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের এই কাজগুলি করে থাকে। যে মোটামুটি কাপড় লাগানো মোটামুটি শেষ।
এটা মোটামুটি কাপড় লাগানো শেষ। এখন আপনাদের এই 6টা চেয়ারই দেখাবো। দেখছেন, এ মোটামুটি কাপড় লাগানো শেষ। আমি এই যে 6টা চেয়ার আপনাদের দেখাইতেছি। দেখেন এই যে 6টা চেয়ার, এই যে আমাদের সাইনবোর্ড, এই যে নিচে একটা সোফা আছে 2 সিট, এই যে আমাদের চেয়ারগুলি দেখাই, সিটগুলি। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।